তানজিল রে তো আনতাম না গো, তানজিল যদি বালা না ও গো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারি যেন থামছেই না। চাইলে তো আবার না গো। রোববার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর পলাশপুর মরলবাড়ি এলাকার নিজ বাসা থেকে বের হতেই আরিফ হাসান মণ্ডলের পথ আটকায় একই এলাকার সাখাওয়াত হোসেন সাগর। দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আরিফকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাগর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাস্তার মুখ খারাপ হইছে, তাহলে তো আমি জন্ম লইয়া হেরে মাগি ট্রেনে মারি আলতা। স্বজনদের অভিযোগ, সম্প্রতি আরিফের ভাই আকরাম বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সাগর। বিষয়টি জানার পর আরিফ প্রতিবাদ করলে সাগরের সঙ্গে বিরোধ হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। অভিযুক্ত সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ স্থানীয়দের। চাকুতে বাড়াইয়া গো ভিতরে রামলাইয়া ছেলে তো মরে গেছে আমার ভাই। যাইয়া দেখি আমার বাপের দম নাই, আমার বাপের গুহের মধ্যে মারছে, কতরি ফাঁস দিছে, কোনো হিসাব নাই। ওই দুইটা পোলা মানে গেলে গিয়ে তিম করলো। আমি আপনাদের কাছে বিচার চাই, এটা সুস্থ বিচার করবে। পুলিশ জানায় পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেফতারে চলছে অভিযান। 2-3টা ইউনিট একসাথে ওখানকার আলামত সংগ্রহ সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবাই এখানে আপনার কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। আরিফ হাসানের পরিবারে বাবা মা সহ স্ত্রী ও 2 ছেলে মেয়ে আছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।